পাকিস্তান বিশ্বকাপে খেলবে কি খেলবে না, বাংলাদেশ বিশ্বকাপে যাচ্ছে না, এবং পাকিস্তানও যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তে অটল থাকে, মানে এরকম যে সিদ্ধান্তের কথাগুলো আমরা শুনছি, তাহলে আমরা একদম জিতে যাব। এক হাত শক্তিশালী ছিল, তখন দুই হাত শক্তিশালী হবে। এই ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করব। সবশেষ যে ঘটনা ঘটেছে, যারা পাকিস্তানপন্থী ছিলেন, সাপোর্ট করছিলেন, অনেকে গালিগালাজ করছিলেন, আপনাদের যথেষ্ট মন খারাপ হওয়ার মতো উপকরণ উপাদান আজকের সারাদিনে জেনারেট হয়েছে। সেই ফর্মুলায় যাবার আগে একটা ফর্মুলা আপনাদেরকে জানিয়ে দিতে পারি। 3-in-1 ফর্মুলা, কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্ট্রিক, যেটা আপনার ঘাম কন্ট্রোল করবে, 24 আওয়ার্স আন্ডার আর্মকে শুষ্ক রাখবে এবং কাপড়ে কোনো দাগ হতে দেবে না। কিন্তু পাকিস্তানিরা, পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের মানুষের, বিসিবির মনে, অন্তরে, হৃদয়ে দাগ করে দিয়েছে ভাই, নো ডাউট। কি বলা হয়েছে, কি আলোচনা হয়েছে, এটা কিছুটা হলেও বিব্রতকর শুনতে এবং বলতে। কারণ আমি যতগুলো কন্টেন্ট বানিয়েছি পাকিস্তানের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে, গতকালকেও যে কন্টেন্টটা বানিয়েছিলাম সেখানটায় বলা হচ্ছিল, যেই তথ্যটা পেয়েছিলাম, যে তারা তাদের দেশের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তার ডিসিশনের জন্য ওয়েট করছে। ফ্রাইডে অর মানডের যে ডেডলাইনটা দেওয়া হয়েছিল, সেই ডেডলাইনের মধ্যে পাকিস্তান একটা বড় ডিসিশন নিতে যাচ্ছে, যেহেতু ফিল্ড মার্শাল আসিম মুনির এই ব্যাপারে ফাইনালি ইনভলভ হয়েছে রিগার্ডিং দেয়ার পার্টিসিপেশন ইন দ্য আপকামিং T20 ওয়ার্ল্ড কাপ 2026 ইন ইন্ডিয়া। এখন জানা যাচ্ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে মহসিন নকভির যে বৈঠক হয়েছিল, যেই বৈঠকটা হয়েছিল সোমবারে, গত সোমবারে হয়েছিল, সেই সোমবারের বৈঠকের পর আজকে প্রথমবার জানা যাচ্ছে শাহবাজ শরীফ বাংলাদেশের মানুষের জন্য যথেষ্ট দুঃখী, তার মন যথেষ্ট ভারাক্রান্ত। শাহবাজ শরীফের বুক ব্যথা করছিল, অনেকটাই বুকে বিঁধেছিল, বাংলাদেশ কেন বিশ্বকাপে খেলতে পারবে না। কিন্তু সেই ব্যক্তি বলেছে, যখন পাকিস্তান অংশগ্রহণ করবে না এবং এই নন পার্টিসিপেটিং নেশনে পরিণত হলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের, ইনফ্যাক্ট পাকিস্তান সরকারের যেই ফিনান্সিয়াল লসটা হবে এখান থেকে এখানে নামবে, সেটা তারা কনসিডার করবে না। সেই ফিনান্সিয়াল লসকে তারা গ্রহণ করে বাংলাদেশের পক্ষে ভাইয়ের পাশে এসে দাঁড়াবে, এরকম ডিসিশন নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আগ্রহী না। মানে বাংলাদেশের মানুষের জন্য তার বুকে ব্যথা রয়েছে, সেক্লো, ফিনিক্স, ম্যাক্সপো, অনেক টাইপের যে ওষুধগুলো রয়েছে, গ্যাসের ওষুধ খাচ্ছে নিশ্চয়ই, কিন্তু সেই ব্যথাটা এতটা না যেই ব্যথা আসলে তার অর্থ হারানোর জন্য হচ্ছে। সো পাকিস্তান ইজ গোয়িং টু বি দ্য পার্টিসিপেন্ট অফ দ্য আপকামিং T20 ওয়ার্ল্ড কাপ। এর আগে পরে যে ঘটনাগুলো ঘটবে এবং ঘটেছে, সবগুলোই মোটামুটি নাটক বলতে পারি আমি। দেখুন, কারো পক্ষে বিপক্ষে বলছি না, এন্ড অফ দ্য ডে পাকিস্তান যেই সিদ্ধান্তটা গ্রহণ করছে, আপনারা সবাই সেই সিদ্ধান্তের ব্যাপারে জানছেন বিভিন্ন মিডিয়ার মারফতে, সেই সিদ্ধান্তে আপনাদের সাথে শেয়ার করছি। দে আর নট ইন্টেন্ড টু সাপোর্ট বাংলাদেশ রিগার্ডিং দ্যাট কেস ওয়েন দে উইল নট পার্টিসিপেট লাইক দিস কান্ট্রি। সেকেন্ড পয়েন্ট, যেটা পাকিস্তানের ক্রিকেটার কবে ফ্লাই করবে, ক্রিকেট টিম সাবস্টাফরা কবে ফ্লাই করবে, এয়ার টিকেটও অলরেডি ডান করা হয়েছে। প্লেনের টিকিট অলরেডি, এর আগে আমরা জানি যে জার্সি উন্মোচন হয়েছিল, প্লেনের টিকিট সংক্রান্ত যে জটিলতা ছিল সেটাও এখন আর নেই, প্লেনের টিকিট কেটে ফেলা হয়েছে। মানে সোমবারের বৈঠকে যেখানটায় নকভি এবং শাহবাজ শরীফ তারা বসেছিলেন, সেই বৈঠকে ডিসাইডেড হয়ে গেছে দ্যাট দে আর গোয়িং টু পার্টিসিপেট ইন দ্য আপকামিং T20 ওয়ার্ল্ড কাপ। আমাদের লাভটা কি হলো, বাংলাদেশের মানুষ অনেক অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, বগল বাজিয়েছিল যে ঠিক আছে পাকিস্তান অংশগ্রহণ করছে, বাংলাদেশ অংশগ্রহণ করছে না, আপকামিং যে ওয়ার্ল্ড কাপটা সেটা মাঠে মারা যাবে।